প্রেম কয়টা করছো এখন? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে সবাই জানেন না যে 2025 সালে মিরাজ খান ইন্টারভিউতে এসে RMM কে কি বললো, এটা অবশ্যই আপনারা জানেন না। আজকে আমি বলবো যে মিরাজ খান ইন্টারভিউতে কি বললো RMM কে, এটা আপনারা সবাই জানেন না। আজকে আমি বলবো যে মিরাজ খান কি বললো এবং কি নিয়ে প্রেম নিয়ে মুখ খুলেন, এটা আমি আজকে সব কিছু দেখিয়ে দেব এবং সব কিছু বুঝিয়ে দেব। তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে মিরাজ খান ইন্টারভিউতে কি বলল। এটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারবেন এবং সব কিছু বুঝতে পারবেন, তাহলে ভিডিওর মধ্যে চোখ রাখুন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সৌদাগর। আপনাদের মাঝে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনারা একদম কম সময়ের মধ্যে বুঝতে পারবেন যে মিরাজ খান কী বললো ইন্টারভিউতে। এটা আপনারা একদম ক্লিয়ারলি সব কিছু দেখতে পারবেন। সবাই বর্তমানে জানেন যে মিরাজ আর RMM 4টা বছর প্রেম বছর, এটা তো আপনারা সবাই জানেন। সাকিব সাথে এই কারণে করলে মিরাজ আর RMM এর প্রেমটা ভেঙে যায়, এটাও তো আপনারা সবাই জানেন। আজকে আমি বলবো যে মিরাজ খান কি বলতে ইন্টারভিউতে এবং প্রেম নিয়ে কী বললেন মিরাজ খান, এটা আমরা এখন দেখব এবং শুনবো। তাহলে একটু শোনা যাক যে মিরাজ খান ইন্টারভিউতে কি বলছে। বিয়ে করে ফেলেছো? কেন বিয়ে করার পরে আবার প্রেম করব? তাহলে আপনারা কি বুঝতে পারলেন, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই তো দেখতে পারলেন এবং সব কিছু বুঝতে পারলেন যে মিরাজ খান ইন্টারভিউতে কি বললো RMM-কে, এটা তো আপনারা একদমই ক্লিয়ারলি দেখতে পারলেন এবং সব কিছু বুঝতে পারলেন। যেটা আপনারা বুঝতে পারছেন এটা আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেট পেতে।